নমস্কার বন্ধুরা, আমি মিসেস মহুয়া দাস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা পোস্ট করতে দেরি হয়ে গেল কারণ একটা খুব দুঃসংবাদ আছে। আমি সিঁড়ির থেকে পড়ে গেছি এবং এমনভাবে পড়েছি, গড়িয়ে গড়িয়ে পড়তাম, কিন্তু হঠাৎ লোহার রডটা ধরে ফেলেছি, তাই আটকে গেছি। কিন্তু পাটা একদম মুচকে গিয়ে বেঁকে গেছে, জানি না ফ্র্যাকচার হয়েছে কি না। এই দেখুন, আমি একদম শয্যাশায়ী, তাই আমার অবর্তমানে দীপঙ্কর রান্না করতে এসছে। আমি ভিডিও কলে বলে দিচ্ছি কীভাবে রাঁধবে। ও একদমই রান্নাবান্নাটা জানে না, তাই জন্য আর কি অস্বাভাবিক যন্ত্রণা করছে। এর মধ্যে আমাকে ঠান্ডা জলের সেক, ভলিনি স্প্রে, চুন হলুদ এইসব দিচ্ছে। এই যে যা হয়, পাটা বরফে ভিজিয়ে দিয়ে বসে রয়েছি। এই চলছে আমার এখন আইস ব্যাগ, জলের মধ্যে দিয়ে গামলার মধ্যে পা ভিজিয়ে বসে রয়েছি। সাংঘাতিক যন্ত্রণা, বরফ দিলে জানি আরও যন্ত্রণাটা বেড়ে যায়। তবে ডাক্তার বলেছে আইস কম্প্রেস করতে, তাই আইস কম্প্রেস করে। এদিকে ডাক্তার কিন্তু হোয়াটসঅ্যাপে কিছু পেন কিলারও দিয়ে দিয়েছে, সেগুলোও খাওয়া স্টার্ট করে দিয়েছি। কাল হবে এক্সরের পর রিপোর্ট বুঝে ডাক্তার দেখাতে যাব। ডক্টর জয়ব্রত ঘোষ দেখেন আমাদেরকে। হাড়ের কোনো সমস্যা হলে উনিই দেখেন। উনি বেশ ভালো ডাক্তার, অর্থোপেডিক সার্জন। যেমন ব্যবহার তেমন তার চিকিৎসা। আমার তো বেশ ভালো লাগে। আপনারাও গিয়ে দেখতে পারেন যদি কোনো সমস্যা থাকে ওনার কাছে। এই দেখুন কি সাংঘাতিক পাটা ফুঁড়েছে। এর মধ্যে ভলিনি স্প্রে চলছে, একটু আগেই বরফ জল দিয়েছে, যেটা একটু আগে বিস্তারিতভাবে বলছিলাম। এরপর দেওয়া হবে চুন হলুদ। কিন্তু বলতে নেই, চুন হলুদ দেওয়ার পর গরম গরম পাটা পুরো পুড়ে গেল, পায়ের চামড়াটা কেমন কুচকে কুচকে গেল। আমি দেখে অবাক হয়ে গেছিলাম এবং চুন হলুদ তোলার পর পাটা বেশ জ্বালা করে। দেখুন সাংঘাতিক ফুলেছে গোড়ালিটা, দেখতে পাচ্ছেন? ইভেন ওপরের দুটো যে ফিঙ্গার্স আছে, ওই ফিঙ্গার্স দুটোর ওখানটাও বেশ লেগেছে। দেখুন পাটা পুরো ফুটবলের মতো গোল হয়ে গেছে। এই সাংঘাতিক ব্যথা জানেন না। এই যে দীপঙ্কর এখন চুন হলুদ লাগাচ্ছে। চুন হলুদ জিনিসটা দেওয়ার পর পাটা একটু কেমন কালার হয়ে গেছিল। এরপর চলে গেলাম, সকাল হতে বেরিয়ে পড়লাম আজ কোয়াড্রাতে। ডাক্তার বলল এক্সরে করাতে হবে, তাই এক্সরে করাতে কোয়াড্রা চলে গেলাম। সেখানে গিয়ে এক্সরে করালাম, কিন্তু এক্সরে করিয়ে ফেরার সময় আবার ডাক বলল ডক্টর এসছেন, উনি আবার পাটা একটু দেখবেন। উনি যথারীতি এলেন, আমাকে হুইল চেয়ারে এই দেখুন বসিয়ে রেখেছে। আমি বসে আছি, পাটা ধরে একটু দেখলো, দেখে আমি বললাম কি হয়েছে? বলল ফ্র্যাকচার। তারপর আমরা ফিরে এলাম বাড়িতে। এই যে সন্ধে গড়াতে চলে গেলাম কোয়াড্রাতে, রিপোর্টটা নিয়ে যাব ডাক্তারের কাছে। এই যে দীপঙ্কর কোয়াড্রাতে ঢুকছে আর এখানে গাড়িতে পাটা ক্রেপ দিয়ে বেঁধে রেখে দিয়েছে। অর্চিস্মিতা এসছে আমার সাথে ডাক্তার দেখাতে। আমি এখন পা দেখানোর জন্য ডাক্তারখানায় যে পাটা কি তুলে আপনাদের সামনে ধরবো না ওটাকে খুলে নিয়ে ধরবো? খুব বাজে অবস্থা। আমি রান্না বান্না সব গেছে, অর্চিস্তা এসে গুজে নিয়েছে। এখন বাবা ভেতরে আছে এক্সরের রিপোর্টটা, ওটা নিয়ে আমরা স্ট্রেট যাবো হচ্ছে ডক্টরের কাছে, জয়ব্রত ঘোষ, অর্থোপেডিক সার্জন। তারপর উনি বলবেন যে কিভাবে মাইটটা হিল করা যায়। আমাকে দেখতে ভালো লাগছে, আমি সুন্দর করে লিপস্টিকটা খুব সুন্দর করে পরেছি। আমি এই লিপস্টিকটা আপনারা জানাবেন ওকে কেমন দেখতে লাগছে। এই লিপস্টিকটা নতুন কেনা হয়েছে, আর ওটা আমার এমনি পরে ভালো লাগছিল না, সো আই টু স্টাইল ইট, ঠিক আছে? তো তার জন্য আমি লিপ লাইন করে লিপস্টিকটা ফুল ঘষিনি, ঠিক আছে? ড্যাব ড্যাব করে আমি ওটা অ্যাপ্লাই করে গেছি। হাতে ধরতে পারছি না, হাতে ব্যথা করছে, সরি।
ভালোভাবে ভিডিও তুলতে পারছি না। আর তার উপর আমি একটা শাইনি গ্লসও লাগিয়েছি। আর আমি এমনি যাচ্ছি, দেখুন আমি কোনো সাজিনি, মনটা খারাপ তো। ও অলসো আমি পরেছি, জার্সি জার্সি পরেছি। আমি জার্সি পরেছি ম্যাড্রিডের, ম্যাড্রিড, হালা ম্যাড্রিড। আমি ফুটবল দেখি, হ্যাঁ দেখি আমি দেখি হালা ম্যাড্রিড। বাই দ্য ওয়ে এই রং পিঠে আছে। ব্যাক টু। এখন কিছুদিন আমার রান্না বন্ধ থাকবে, কারণ আমার পায়ে অস্বাভাবিক যন্ত্রণা, ডাক্তার কি বলে জানি না। তো এখন পম্পা তার অবর্তমানে হেল্প করছে আমাকে রান্না বান্না করে। করো। এই যে ডাক্তারখানায় বসে আছি, পাটা টেবিলের ওপর তুলে দিয়েছি। রিসেপশনিস্ট এসে একবার বারণ করে দিয়ে গেছে, কিন্তু কি করব, যা ব্যথা, পা সোজা করে রাখতে পারছি না আর এতক্ষণ ধরে। 23 নম্বরে আমার নাম্বার। রাস্তায় বেশ জ্যাম ছিল, মিটিং মিছিল ছিল, ভোটের আগে যা হয়, পার্টি সব দলগতভাবে মিটিং করছে, তাই বাঘাযতীনের ওখানে সাংঘাতিক জ্যাম। এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে, দীপঙ্কর এখন ক্রেপটা বেঁধে দিয়েছে। ডাক্তার বলেছে আমার হেয়ার লাইন ফ্র্যাকচার। 21 দিন রেস্ট, নো জাম্পিং, জগিং, নাথিং। আর খালি হাঁটতে পারবো হালকাভাবে, তাও অল্প সময়ের জন্য, দাঁড়িয়ে থাকতে পারবো না, এবং বেড রেস্ট বললেই চলে। আর সাথে একটা জিনিস পরতে দিয়েছে, সেটা কিনে পরবো, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতেই পারবেন। খুব কষ্ট করে গাড়ির কাছে এলাম বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। ডাক্তার দেখাতে দেখাতে প্রায় 11:30 বেজে গেছে। আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। এই দেখুন পায়ের অবস্থা, কি বেহাল আমার সংসার। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার। আর ভগবানের কাছে প্রার্থনা করুন আমি যাতে তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। আজ এই পর্যন্ত।